আজকে রয়েছে তোমাদের প্রিয় এবং ছোট লিটল গোল্ডের 3 বছরের বার্থডে। আমি একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, হোপফুলি ভালো লাগবে। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করে দিও। আর লিটল গোল্ডকে কিন্তু সবাই আশীর্বাদ করতে একদমই ভুলো না। বাজে ঘড়িতে এখন তোমাদের 7:15। সত্যি রেগে ফায়ার হয়ে গেছে, কারণ আমার ঘুম থেকে উঠতে প্রচুর দেরি হয়ে গেছে। কি করবো বলো, কালকে রাতে ভিডিও এডিটিং করে 3-4টে ভিডিও একসাথে এডিটিং করে সত্যি আমার দেরি হয়ে গেছে, কিছু করার নেই। তো চলো এখন তাড়াতাড়ি করে যাই, গিয়ে সেজে গুজে যুদ্ধ বসতে হবে। অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে, সবে স্টার্ট হয়েছে। আমি স্নান করে বেরিয়েছি, সবে স্টার্ট হয়েছে। আমি ভুল করলাম, এই হাতের শাখাটা এই হাতে বললাম, এই হাতের শাখাটা এই হাতে বললাম, এর জন্য যাচ্ছি। একটা ব্যবস্থা ঢুকবেই না, আরো টাইট হয়ে গেছে। তাড়াহুড়োতে যত কাজ লেট হয়। হয়ে গেছে। নাকেও লেগে গেল। একটু হালকা লাগছে নাকি? কি অবস্থা হলো আমার। তাড়াহুড়ো করতে গেলে যেটা হয়, নাকে পুরো জোকারের মতো হয়ে গেছে। তারপরে লক্ষ্মী নারায়ণ বললেন বলেন এখন আমরা গৌরের পূজা করলাম, গুরু পূজা করলাম, এখন গৌরী পূজা করলাম। কেন পঞ্চামৃত স্নানিয়ম বলেন। ও এবার মন্ত্রগুলো বলবেন, ছোট ছোট মন্ত্র এত করে বলেন। এবার বলেন গৌরাঙ্গে রাধে বনেশ্বরে বিশ্বভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। ও স্বাহা ও ভাষ্য ভারতী স্বাহা ও গণ্ডাধিপে স্বাহা ওম কীর্তিকা দেবী স্বাহা ওম কৃষ্ণ প্রিয়ে অজান্ত মল্ল প্রীতি ক্লিং কৃষ্ণায় স্বাহা ক্লিং কৃষ্ণায় স্বাহা ক্লিং কৃষ্ণায় স্বাহা। বললাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে রাম স্বাহা। এবার বলে ওম পূর্ণম যশসে বিষ্ণুবে যোষী অস্মায় বিষ্ণুবে জ্যোতি বরম অস্মায় দদাতি বিষ্ণু বরম। একটু হাওয়া লাগছে। আরো রয়েছে, আরো পাতা লাগবে, আরো 2, 3, 4টে গোছাও। আরো শ্রেয়া একটা, প্রিয়া একটা। হ্যাঁ প্রসেনজিৎ, মাতাজি তুমি। দাঁড়াও রাখো, আমি ডেকে নিয়ে আসছি। তো মা এই দেখো অনেক ড্রেস নিয়ে এসছে, আমি শর্টসে ভিডিও বানিয়েছি, সেখানে দেখতে পাবে। তো তাও একবার দেখাচ্ছে। এটা পিঙ্ক ড্রেস রয়েছে, পিঙ্কি, সবই পিঙ্ক কালার, সবই পিঙ্ক শেডের ভিতরে। হ্যাঁ হ্যাঁ। তারপরে আবার এই যে সবজি কেটে নিয়ে এসছে, যাতে আমার কাটতে না হয়, এটাই ভালো হয়েছে। ঝুমঝুম করে একজন আসছে, এইদিকে আসছে না কোন দিকে আসছে কে জানে। কত জামা এনেছি তোমার। যাও যাও গিয়ে দেখো, খাটে দেখো।
হ্যাঁ হ্যাঁ পছন্দ হচ্ছে মা। দেখ আগে জামা দেখা তারা দেখো নতুন কি আছে তাই দেখছে। বাবা রে বাবা প্রেজেন্ট বার্থডে প্রেজেন্ট হ্যাপি বার্থডে থ্যাংক ইউ বলতে হবে দেখা আন্টি বলছে হ্যাপি বার্থডে আমার হ্যাপি বার্থডে বলে এটা কি আছে পরে খুলবে সারপ্রাইজ গিফট এখন নয় এটা কোথায় ফেলবে কোথায় ওকে বাড়ি নিয়ে যাবা খেয়ে নিবা ওকে কথা বল ভিডিও হচ্ছে বন দপ্তরে তুলে দেবো বন দপ্তরে এইরাম সব ছাদে ছিল বলো কি এটা থানায় যাবে থানার থেকে বন দপ্তরে এসে নিয়ে যাবে ফটো তুলে দেবো ও ফটো আছে ফটো ছাড়া গেছে আর একটু ধরা দাও দেখো ওন্না লাগবে না সামনেটা টেনে দাও হ্যাঁ হ্যাঁ একটু মিষ্টি দিতে বলো একটু মিষ্টি দিয়ে দাও ছোলার ডালে অল্প ছোলার ডালে মিষ্টি দিয়েছিলে আচ্ছা আর দুবার নিতে হবে তিনবার দিতে হবে বুঝতেই পারছি না বডি এটা তোমার কাছে ছিল কিন্তু হ্যাঁ তুমি নিয়ে নিলে কি করে আরে দে টাকাটা দে লুচি বেলার সময় মানে মোটামুটি লিটল গোল্ডের মানে ওখানের কাজ হয়ে গেছে লিটল গোল্ডকে ওখানে লাগবে না এখন শাড়ি ছেড়ে ওকে রিল্যাক্সও করতে পারতাম কিন্তু এই সাইডে যে সর্দি যেহেতু দিয়েছে এটা একটু মানে খাটো আছে তো মানে এখন যদি না পরে এর পরেও আর পড়তে পারবে না একটু নষ্টই হয়ে যাবে তো তার জন্য ওকে একটু সাজিয়ে আমরা একটু ফটোশুট করবো আর এখন এই যে হাতে চুড়ি গুলো পরিয়ে দিচ্ছি পরিয়ে আমরা এখন হ্যাঁ বাবা তোমার হাতে প্রিয়া গুছিয়ে দিচ্ছে তারা সাথে পড়া বাবা তুমি কি পড়েছো মাথায় প্রজাপতি ক্লিপ ও তোমার মাথায় প্রজাপতি বসেছে প্রজাপতি ক্লিপ আচ্ছা প্রজাপতি বসেছে ফুলের গন্ধে আরে প্রজাপতি ক্লিপ কাটেনি বিজয়া তো এই যে রাস্তায় সবার সাথে দেখা যাচ্ছে এখন যাচ্ছি আমরা আমাদের বাড়ির একদম টপ ফ্লোরে এখানে হয়তো তোমাদেরকে খুব কম আনতে পেরেছি যখন আমি লকডাউনের সময় ব্লগিং করতাম তখন ছাদে খুব আসা হতো বাট তারপরে যেহেতু এক্সাম চলে টিসিএস এর আমাদের আর আসা হয় না তো চলো তোমাদের নিয়ে গিয়ে দেখায় ছাদটা কি সুন্দর লাগে চলে প্রিয়া বাবা এই কড়া একবার তুলেছি প্রিয়া বলে কি কাকি একবার নিচে রেখে আর করতাম আমি আমার কোমর এবার ভেঙে যাবে কত কেজি মনে নাই এটা মনে নাই অন্তত পক্ষে কত 20-14 কেজি হবে বাবা বিশাল বড় কড়াই চলো আমরা এবার নিচে ব্যাক করি নিচে গিয়ে অনেক কাজ আছে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার এই যে বেবি কন্টন সব রয়েছে আমি মাঝে মধ্যেই আসছি ঠিক আছে তোমরা আমাকে বলে বলে কাজ করো আমি ভিডিও বানাবো আসবো আর যখন মনে হবে আমার ভিডিওর দরকার আমাকে নিচে গিয়ে ডাক দেবে বুঝেছো যে এবার একটু ভিডিও করে যাও আমি চলে আসবো যদি না আসতে পারি বিশ্ব এসে কখন কোন ফাঁকে দেখো ও সাজগোজ করিয়ে দিয়েছে আমাকে ডাকেনি আমি বললাম তাড়াতাড়ি আমায় দেখাও কি সাজিয়েছি ওই দেখো বেলুন লাগানো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আসছি তোমরা আসলে ফোন করবে আমি ভেবেছি তোমরা খুঁজে পাবে না আমার ফোন করে ফোন হাতে নিয়ে বসে আছি বাহ খুব সুন্দর হয়েছে বিশ্ব কই খুব সুন্দর হয়েছে লাইট এর জন্য এই সব লাইট তুমি নিয়ে এসছো না ওর জন্য ভালো এই যে বিশ্ব বেলুনের সাথে বাবুদার লাইটের কম্বিনেশন না হলে কিন্তু একটু ভালো লাগে না খুব ভালো হয়েছে সাজানো খুব সুন্দর হয়েছে আচ্ছা বলছি কি এই জায়গাটা একটু বেশি ফাঁকা লাগছে এখান থেকে আর দুটো চারটে দেবে দেখছো না কেমন অন্ধকার লাইট জ্বালালে হ্যাঁ মানে মুখে যখন সেলফি তুললে কালো আসবে তাহলে হিসাব করে তুমি লাইট নিয়ে আসো এই তো মাঝখানে গোল্ডু হ্যাঁ তোমার আমার কাছে চলে গেছে
গোল্ডু গোল্ডু আজকে গোল্ডু মুখে আটকে রাখে, তাকাবে না। যাও যাও, এই বদি এখানে তো দাঁড়া, ফটো তুলে দিই তোমাদের তিনজনে। কিনেছি এই জামাটা পরার জামাটা এনেছি। এই ওটা কাছে রাখো, ধান দ্রব্য দিয়ে ওই যে ঘরের ভেতর হবে তখন দিয়ে দিও। জামাইবাবু তখন থাকবে না, জামাইবাবুদের প্লেটে দেবো। কিনতে পারি না কখন যাবে তো। তো এখন রয়েছে সকালের খাবার দাবার। তো এখানে রয়েছে তোমাদের ছোলার ডাল, এখানে রয়েছে ফুলকো ফুলকো লুচি, আর এখানে রয়েছে পায়েস। এই পায়েসটাই লিটিল গোলকে দুপুরবেলা দেওয়া হবে, যেহেতু বার্থডে রয়েছে। আর সকালবেলা আর কিছু করা হয়নি, রাতের দুপুরবেলা রান্না বান্না হচ্ছে ওপরে। কি কি মেনু আমি সঠিক জানি না, আমি জানি না কি হচ্ছে। সর্দি বলছে যা ওই দিয়েই হচ্ছে। তো ছোলার ডালটা দেখি খেয়ে কেমন হচ্ছে। আর গরম, এখনো গরম আছে। এখন চলছে হলুদ কোটা, কারণ অন্যান্য বার বাপের বাড়িতে হলে কি হয়, হলদির একটা সেরিমনি থাকে। তাই এখানে যেহেতু যোগ্যটজ্ঞ হয়ে যায়, দুপুরবেলা ওকে খেতে টেতে দেওয়া হবে, তাই ওই ঝামেলাটা করিনি। এখন একটু আমি নিজে মা হিসাবে এই কাঁচা হলুদটাকে থেতো করে এর ভেতরে একটু তেল দেবো। সর্ষের তেল তো এখন আর কেউ মাখে না, র্যাশ ফ্যাশ উঠে যাবে, আরো কালো হয়ে যাবে। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে আমি এটাকে একটু ওর গায়ে মাথায় ছুঁয়ে দেবো, ছুঁয়ে ওকে তাড়াতাড়ি করে স্নান করে দেবো। ঘুরিতে 12টা বাজে, অনেক টাইম নেই। হচ্ছে মাগাজির ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান এখন দুপুরবেলা খাওয়াতে দেওয়া হবে, তার জন্য আমি এখন চটপট রেডি হবো। এই হলো আমার ব্লাউজ, ওই দেখো পালাচ্ছে, দেখো আরেকজন পালাচ্ছে দরজা খুলে। যা যেখানে যা, আমি তোকে সাজাবো না। এই হলো ব্লাউজ আর এই হলো শাড়ি। তো তোমরা অনেকেই হয়তো জানো, অনেকে জানো না। এটা আমি যে বছর প্রেগনেন্ট ছিলাম সেই বছর বাবা মা যখন চেন্নাই গেছিল, চেন্নাই কি ব্যাঙ্গালোর, সেখান থেকে এই সিল্ক শাড়িটাকে নিয়ে এসেছিল। তো আমি তখন পরেছিলাম না, ভেবেছিলাম লিটিল গোল্ডে যখন অন্নপ্রাশন হবে তখন পরবো। তো সে অন্নপ্রাশন তো হয়ে লিটিল গোল্ডের 3 বছরের বার্থডে, তো এখন এই শাড়িটা পরছি। তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই তোমরা জানিও, পরলে অবশ্যই ভিডিও পাবে। আচ্ছা 5950 টাকায় যে অরিজিনাল সিল্ক হলমার্ক রয়েছে, নিউ বিনায়ক সিল্ক, মানে এরকম একটা জায়গা থেকে কেনা। কারণ তোমাদের অনেকে জিজ্ঞাসা থাকে কোথা থেকে কিনেছি, তো সেইটাই বললাম। তো চলো এবার শাড়িটাকে পরে নেওয়া যাক। কেন আবার চলে এসেছে? তোমাকে আমি আর শাড়ি পরাবো না, তুমি দুষ্টু বেবি, আমি তোমাকে শাড়ি পরাবো না। তুমি আমার একটা দুষ্টু বেবি। হ্যাঁ হ্যাঁ, তো ওই যে ঝুনু কাকির গিফট দিয়ে দেখো কি করছে ওরা সব কথা মিলে। এবার আমার একটা শর্ট নে লিপস্টিক পরা বলেছে, বলো বসো বসো বসো। তুমি ওর হাতে দাও। কি কিনেছে, কি কিনেছে বলে, একটু বলো। কিচ্ছু বলে, কিচ্ছু না, রেগে গেছে, কিচ্ছু না। গয়না পরাটা ভীষণই ডিফিকাল্ট, বিশেষ করে গয়না পরা, সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা, ঠিকঠাক মতো সাজানো, মানে মাথায় প্রচুর একটা হেডেক হয়ে যায়। এইবার দুর্গাপুজোতে আমি ভালো ছিলাম, কিছু ছিল না, শান্তিতে ছিলাম। মনা, তোমার কিন্তু মার পিঠ ফেটে যাবে, জানো তো? এ কোনোভাবেই থাকবে না, এটা ছোট না, ঘর থেকে তো কোথাও যাবে না, বাইরে বাইরে। এই ড্রেসটা একটু আমরা করতে দেবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু করতে দেবা? হ্যাঁ হ্যাঁ, না 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 করে আয়ু তো যা। এবার বিয়ে দিয়ে দেবো, আজকেই বিয়ে দিয়ে দেবো, আজকেই বিয়ে দিয়ে দেবো। কি বলছে? এর উপরে হাঁটবে দাদা। আজকে তোমাকে বিয়ে দিয়ে দিতে হবে? হ্যাঁ, আচ্ছা দেবো না, দেবো না, ঠিক আছে ঠিক আছে। বর বর বুঝতে পারছি। ওর তো বর নেই এখন, এখন ওর বর তো বিদেশে গেছে। ও
তোমার বোন নেই না? পড়াশোনা করে আসবে তখন তো আসবে, বিয়ে হবে, আজকে হবে না। বিদেশি ছেলে আসবে বলছে এবার হলো আমার সেই কাইচে পালা একটা বড় এইটা তোমাদের করো, ছেড়ে দাও না দাও দাও, আবার পরে এতক্ষণ আবার 1 পরে। ঘন্টা। পিয়া আমার আরেকটা যে আইফোন আছে না, ওখান থেকে ইউটিউব স্টুডিও থেকে আমার এই ভিডিওটা আপলোড দে তো। তাড়াতাড়ি কর। কি বলছে? তোমায় নিয়ে যাইনি, তুমি কাঁদোনি, তুমি তো কাঁদতে পারতে, তাহলে তোমার দিদু এসছে কোথায়? মনু তোমাকে কে সাজিয়ে দিয়েছে মামা? হ্যাঁ, তোমাকে এরকম গালগুলো আপেলে। এখানে রয়েছে 2 রকমের প্রসাদের থালা, সেটা দেখে তোমরা হয়তো অনেকে কনফিউজড হচ্ছ যে কি কোনটা রয়েছে। আচ্ছা দাঁড়া, আগে আমার মুখ বললেন এই যে পায়েস মাতাজি রান্না করেছে, তো পায়েস পিপি রান্না করেছে। ও পায়েস পিপি রান্না করেছে না? ও মাতাজি পাশে সব রান্না বান্না করে, তো তাই ভেবেছি সবই করেছে। আমার খেয়াল না, আমি দেখেছিলাম যে ছদ্দি গেছে, তো এটা হলো পিপির হাতে পায়েস, দুজনে মিলেই করেছে। সেটাই দুজন মিলেই করেছে। তো আমি পায়েস যেটুকু লিটল গোল খাবে ঠিক সেটুকুই দিয়েছে, এক্সট্রা দেবো না। ওইটুকুনি রাখো, সবাই একটু মুখে হ্যাঁ, আর এখান থেকে লাগলে তখন দেওয়া যাবে, ও কিছুই খেতে চাইবে না, ওটা দুষ্টু। এইগুলো মাথায় নিয়ে যাও, আমি কচুটাকে একটু ঢেলে নিই। এই পায়েসের 4টি চামচ দিয়ে দিচ্ছে, এখান থেকে আমাদের ঘরের লোক তো হ্যাঁ, ডাল, এটা হলো কচুর ডাল, তাই তো? না, টক ডাল, চালতার ডাল। ও এটা চালতার ডাল, আবার চালতা আনিয়েছে বাবা। এ বাটি ভরে লিটল গোলকে দেয়া, মানে সেই বাটি আমাকেই খেতে হবে, নাহলে আমরা ওপাশে যারা যারা থাকবো তারা একটু ঢেলে নেবো। এইগুলো চালতার ডাল লিটল গোল্ডের জন্য। আচ্ছা, এখানে গেছে ওলের তরকারি, এই গেছে ওলের তরকারি, এই দেখো সুন্দর করে এই গেছে লিটল গোল্ডের জন্য ওলের তরকারি। ব্যাস, বিন্দা লিটল বিন্দা, যে বিন্দা ইয়ে পেয়েছে। আলু ভাজা নিয়েছি আগে না। হ্যাঁ যাও। আর ফুলটা লাগালে সরিয়ে দে, প্রসাদি হয়ে যাবে। ঝুনু কাকির ছেলের কাছে যাচ্ছে। বসতি জায়গায় গিয়ে বসো, এখানে বসো। ওটা আনতে শুরু করে তারপর আসলে আলাদা করে দাও, ওটা তো বেশি ইম্পর্টেন্ট কিছু না। যাও ভাত খাও, যাও। ওটা যাও, আসন গ্রহণ করো না, প্রদীপ ধরা নয়। আজকে আর বসছে না। হ্যাঁ, তোমার কার না এই যে ভাত কে খাবে? ভাত কে খাবে? পোলাও কে খাবে? যাও গিয়ে বসে পড়ো। আয় শিগগির আয়। টাইম চলে যাচ্ছে। বসো। এই বক্সে চাকু দে। কথা কম মানি ব্যাগ গাড়িয়ে আছে। এখন খাবার দেখতে ব্যস্ত। নাও শুরু করো। একটু সরে আসো, এই সরে আসো। এই শোনো, এখানে না, তারপরে গোপাল দেবে, প্রিয়াঙ্কা দেবে, তারপরে শোনো। আচ্ছা বাবারে বসে যাও, তুই গেছিস ভাত। ঢেঁড়স খাবে? হ্যাঁ, ঢেঁড়স খাবে, ভেন্ডি খাবে। বেগুন ভাজা খাবে? তাহলে একটা দই খাও, দই নাও। হ্যাঁ, হয়েছে। ব্যাস, একবারই, বেশি খেতে নেই। ফটো তুলে দিই, সব পিছিয়ে। দাও আমার যখন স্বাদের অনুষ্ঠান ছিল 20 টাকা বের করেছিল, বলে টাকা নেই, এবার মেয়ের জন্য 100 টাকা তোর মেয়ে বলতে তোর বইয়ের থেকে তো হিরো। তোর আর লাভ নেই। বাবাই বল, আমার বাবা ফর্সা বলে, আমার বাবা ফর্সা। ঠিক আছে, রাখো। রাখো। বলছে বাবাকে নম করো, হাত বোথ হ্যান্ড নম করো। নমস্কারটাই আচ্ছা, আমি পাশ থেকে তাড়াতাড়ি সেজে গুজে থাকলে এরকম করে নম করতে হয় মা। যখন সেজে গুজে থাকে তখন এরকম করে নম করতে হয়, আর যখন সেজে গুজে না থাকে তখন শটাং হয়ে নম করতে হয়, মনে থাকবে? একদম পায়ে নম করতে হয়, ঠিক আছে? রাখো। আর ইয়ে করো। এইটাই তো আমার করে কে নিতে হয়? ও জানে না তো, ও জানে প্রথমবার না। রেওড়ে। বুড়ো তো কোনো জান না। ও বুড়ো হতে গেছে, ওর বুড়োর তো বাচ্চা হয়নি, ও জানে কি করে। এবার জল খাই দিয়ে একটু, জামাটা পিঁপড়ে খেতে যাবে না হলে। ফুলের মালা করে। একটু জল খাই দে। ভাই জল। তুমি খাও বাচ্চা? পেটে কি দে? না কাকে আমার মামা। স্কুলে
এটা তোমার পছন্দ? এটা ভালো হয়েছে? আমার টিফিন বক্সও কিনে আচ্ছা টিফিন বক্স কিনে দেব। দিয়েছে কে দিয়েছে বলো? সকালবেলা দিদু দিয়েছে তো দিদু দিদিমা দিয়েছে, এই কথা বলছে আমাকে। স্কুলে বলেছে। তুমি এটা নিয়ে কোথায় স্কুলে যাবে? সব স্কুলে এই নাও তুমি স্কুলে যাবে। তোমাকে এটা ওই যে তোমার স্বর্ণ কিনে দিয়েছে, ঠিক আছে? তুমি ফার্স্ট স্কুলে যাবে। কিন্তু হ্যাঁ কিন্তু কিউটু কিউটু পড়ি পড়ি তারপরে কি পান এখন তৈরি হয়নি, পানের গল্প যদি পান কখন আনবে? টলি এনেছে না না ওটা তোমার নয়, ওটা আরেকটা বাজার নাই টলি চাই দেখো না ওটা তোমার নয়, তারিখে বেবি সব এখানে পড়ে গেছে সরো না একটু দাও পায়ের তলায় পড়ে। এই গিফট নিয়ে যা হয়েছে ওই ঘরে ও একবার নাচ দেখাচ্ছে রাধা সেজে, এই একবার কৃষ্ণ সাজছে, এটার অনেক ভিডিও হয়ে গেছে এই ঘটির। না তুমি তো মাথায় রেখে ভিডিও করো না। ধরো হাতটা ধরো, কিছু ধরো না। ধরো রাধিকা হাতটা রাধিকা রাধিকা, হাতটা ধরো। নম করো, দিদি নম করো। নমস্কার নেক্সট তোমার কনস্ট্যান্ট ওই 20 মিনিটের ভিডিও হয়ে যাবে। দাঁড়াও দেখো এটা শেষ করি, তাহলে জল কাটার দরকার চলে যাবে কোন আছে কতটা এই না। দাও আমাকে দাও। খুব পছন্দ হয়েছে তোমার? দেখো এই যে সোনুর মা এটা আমাকে ভালো করে তাহলে টাকা এইদিকে এদিকে হ্যালো এদিকে দেখো এইদিকে দেখো ওখানে আরেকটা টলি দেবে, দেখা। এইদিকে এ ও খুঁজছে না কাপলা কি খাবে তাহলে সাদা ভাত, সাদা ভাত। সাদা ভাত এটা আলু ভাজা এটা আলু ভাজা আছে এখনো 2 পিস আর সাদা ভাত খাবে খাও। সাদা ভাতটা একটু ঘি সাদা দিয়ে ভাত দিলে ভালো ভালো লাগছে। হতো। সাদা ভাত আলু দিয়ে আলু ভাজা আছে ঠিক আছে একটুখানি মিষ্টি মুখে নিয়ে নাও এ নাও চলি ব্যাস, দিদি এবার আস্তে আস্তে খাবো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। ফার্স্ট আবার মনে মনে খুশি দিদি এই যে তুমি গলায় কি পরেছো বলা কি পড়েছো বলো, এটা কি এটা কি বলা, এটা কি বাটারফ্লাই গলার এটা কি, গলার এটা কি সোনার কিসে 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 আচ্ছা ওই তো ওখানে ওখানে এই তো 3টে এই যে বাবা ডাল দিয়ে দিয়েছে বলো এখানে ডাল ব্যাস 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 ডাল টক ডাল আর সাথে হচ্ছে আলু ভাজা এই তো লোভনীয় খাওয়া দাওয়া এই যে এই যে এই যে ও রাখে না এই যে এক শাড়ি পরার জন্য আমি লাগাতার মনে হয় আধা ঘন্টা ধরে স্ট্রাগল চালিয়ে যাচ্ছি, মানে এক জায়গায় সেট করছি তো আরেক জায়গা থেকে সরে যাচ্ছে, মানে এটা এমনই একটা শাড়ি। আমার তাড়াতাড়ি করে এখন শাড়ি পরতে হবে, পরে আমার এখন মেকআপ হয়নি, 6:30 বাজে। হ্যাঁ পড়েছিস? 1 2 3 লেখা উঠছে ওপরে, রেকর্ডিং হচ্ছে। তো আমাদের নতুন ক্যামেরাম্যান আমরা আবার নিয়েছি। মাসি কি নিয়ে এসছে দেখাচ্ছি। মাসি কি নিয়ে এসছে বলো? লক্ষ্মী পুজোর প্রসাদ। প্রিয় বাবা, এক বাটি লক্ষ্মী পুজোর প্রসাদ। মা বলছিল যে মাসি বারবার করে বলছে লক্ষ্মী পুজোতে যাওয়ার, আমি নিমন্ত্রণ করেছি তখনও বলেছি লক্ষ্মী পুজোতে যেতে। এটা হলো খিরিশ্বাস, আচ্ছা। অল্প করে বানিয়েছি। আর সুজির নাড়ু। আচ্ছা এটা হলো নারকেলের। হ্যাঁ, নারকেলের ছাপ। এই নাড়ুগুলো মাসির হাতেরটা ভীষণই ফেমাস, আমার মাও বানায়। আর এখানে তিলের নাড়ু, তিলের নাড়ু, খই মুরকি রয়েছে, অনেক সুন্দর সুন্দর। তালের বড়া, এটা তালের বড়া। তো অনেক কিছু মাসি নিয়ে এসছে। আর কি নিয়ে এসছে? গাছের বাতাবি লেবু। গাছের নাকি নাই, বাতাবি লেবু টেনে নিয়ে এই দেখো কত। তো দিদুকে দেখা যাচ্ছে তো, বাবা আবার ভিডিওতে বললো আমাকেই দেখা গেল না। এটা টেনে নিয়ে এসছো, এটা কাটলেই তো ভালো হতো, সবাই মিলে খেতাম। তুমি সকালে যোগ্যতা আসলে ভালো হতো। কি যেন গোছাচ্ছে ঘরমার করে। ঠাকুরের পুষ্পপত্রে ভালো করে গোল্ডের জিনিস আনিনি, খুব ভালো করে। ওর মা না না এটাই খুব ভালো।
ওর মা লিটল গোল্ড তো কদিন পর থেকে করবে। এটা না যখন ভিডিওতে আনবক্সিং দেখাবো তখন তোমাদের সাথে ভালো করে খুলে খুলে দেখাবো। এখন মাম্পি দেখো, মাম্পি জিনিসগুলো বেশি ইন্টারেস্টিং, লিটল গোল্ডের হেভি পছন্দ হবে। এটা তো লিটল গোল্ডের মায়ের হয়ে গেছে। দেখা মাম্পি কি নিয়ে এসছে দেখা। মাম্পি গুনছে ওর ছেলের জন্য তো কিনতে পারেনি। আমার বড় দুঃখ, এটাই দুঃখ, শুধু আমার না আমার বড়েরও দুঃখ। কিনে কিনে বলছি পার্সেল করে পাঠাবি। ছেলেদের একঘেয়ে জামা কাপড়, ওই শার্ট মার্ট এসব হ্যান ত্যান, মেয়েদের কত ভ্যারাইটি জিনিসপত্র। আমাকে তো লোক যা দেয় সেইগুলো লিটল গোল্ডকে মানে করায়। আমার তো দেখলাম অনেক জামা, আমার কিনতেই হয় না। আমি কি বলবো, কম বেশি আমি সবারটাই পরানোর চেষ্টা করি। এই দেখো এখানে মামুনি কত কিছু নিয়ে গেছিলাম জামা ইয়েলো কালার, এটাই সব থেকে ভালো হচ্ছে। ইয়েলো কালারের ও আজকে রাতে যে ড্রেসটা পরবে ওর সাথে আমি কালকে রাতে বসে বসে ভাবছি কি ইয়েলো কালারে কিছু হয়নি ফাইনালি। হ্যাঁ সত্যি সত্যি সত্যি, প্রিয়া থাকলেও প্রিয়া বলতো, ভাবছি যে এরকম মানে বউ হলে মাথার সাথে এরকম ঝুলিয়ে দিতে পারতাম, এসব হাওয়াবি গোজা। ওই ইয়েলো কালারই ম্যাচিং করে নিয়ে এসেছি। এটা এটা একটু খুলে দেখাতে কি আছে। আমি দেখেছি এইগুলো ছোট ছোট ক্লিপ। হ্যাঁ এই ক্লিপ ওরা আছে, পিসি মাসি সবাই একটা একটা করে দেয়। আর এই ব্যাগটাও ভীষণ সুন্দর আছে। এগুলো ভিডিও আনবক্সিং যখন হবে তখন তোমরা সবাই আবার দেখতে পাবে। নিয়ে যাবে ওর দিদুর বাড়ি, সাজা গোজার জিনিসপত্র ভরে দেবে। আর বলবি না, কথা বলবি না, পাপা একবার বন্ধ করে দে। কি জানো ঠিক মতন দেখবি, পুরো দেখবি, ভিডিও স্কিপ করবি না, একটা ভিডিও স্কিপ করবি না। সে আবার তাপসীর কাছে তুই টাকা দিয়েছিস, তাপসী নয় তোর এই মাসে রাখলো সব। সেই তো আমিও তো বুঝিনি কার কোনটা। তা শুনতে বললো কি মা এই শাড়িটা এই করো, ফলস পাইল লাগাও। আর শুধু এই তো দড়ি আনছিল ভগবানের কোমর এসে বিন্দার মতো হয়েছিল, ভগবানের থেকে গরুর গলার দড়ি নিয়ে আসছিল। সেই এত বড় দড়ি, যতই দড়ি যোগ করছে আর কৃষ্ণকে বাধ্য পাচ্ছে না, এইটুকু করে সব করছে, বুঝেছ? তা ওর মা যে এইটুকু কোমর হ্যাঁ ওই যে ওরা এসে বসে আছে, আমিও নিচে নেমে এসেছি। লিটল গোল্ড এখন ঘুমাচ্ছে। প্রিয়াকে বলেছি ওপরে যাবি, গিয়ে তুই রেডি হবি, হয়ে লিটল গোল্ডকে তুলবি, তুলে আমাকে ফোন করবি আর নাহলে জানাবি, আমি গিয়ে তখন ওকে সাজাবি। মানে এখন তো তোদের ঘুম ভাঙা কাটবি। আজকে তো 7টা বাজে, 7টা উঠলেও তো অসুবিধা নেই। তারপর 8টা 8:30টার সময় কেক পাশে অর্ডার দেবো, কেক আসলেই হয়ে যাবে। তোষান এসে গেছে, এক এক সবাই আসছে। আচ্ছা মকটেলের কাউন্টারটা দেখা এই দেখো এখানে আচ্ছা কি কি মকটেল পাওয়া যাবে এখানে বলো। মারিন মজিদ হবে, ব্লু লেগান হবে, গ্রিন অ্যাপেল হবে, হবে, মিন্টুর হবে। আমাকে না ব্লু কালারটা দেবে। এটা কি বলে গো? এটা ব্লু লেগান। ব্লু লাগুন, ব্লু লাগুন খাবো, ব্লু লাগুন। ব্লু লাগুনের কালারটার জন্য আমি দেবো, শাড়ি কালারের সাথে ভালো লাগবে। তো চলো সেই সুযোগে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিয়ে আসি। তখন তো একবার দেখিয়েছিলাম দুপুরে, তখন পুরোটা কমপ্লিট হয়েছিল না, মানে এখন পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এইবার ভালো আছো? হ্যাঁ ভালো আছে সব। ওই যে এসছে তো এইখানটায় লিটল এসে বসবে, যাবো গিয়ে রেডি করবো, তারপর আসবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আজকে হচ্ছে ডেকোরেশন কেমন হয়েছে। আমার নয়, এইগুলোর। আচ্ছা ফটো তুলে আমাদের সেই ভয় ও একটা শাড়ি জলেই আর যায়নি। আজকে কত করা যায় রাখবো, আমার নিয়ে রাখি। এখন আমি একটাই ককটেল খাবো। কোনটা খেতে তুমি ভালো খেতে, কোনটা কোনটা খেতে ভালো? কোনটা খেতে ভালো? আরে কোনটা খেতে ভালো হচ্ছে তুমি খেয়েছো কোনটা? এটা খেয়েছো? আচ্ছা এবার ট্রাই করছো, এবার খেয়ে বলে দাও। এবার তুমি খাও, কোনটা খেতে ভালো? এটা খেতে বেশি ভালো? তাহলে এটা বাবা কি এটা এটা খোলে কি করে রে? দেখ তো, লাগিয়ে দে। তো লিটল গোল্ডের সাজ দেখো। হ্যাঁ বলো। আর দুটো আছে হলুদ। কি কি? হ্যাঁ টেবিলে এই তো একদম সুন্দর হয়ে যাবে। এই ও নাকেটা বারবার চলছিল, চুলকাচ্ছে তোমার নাকে?
তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ ছোট লিটিল গোলকে রেডি করে নিয়ে আমি চলে এসেছি। এখন সবাই একে একে এসছে, এখন কেক আসবে, কেকটা আসলে কাটবো। আয় 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 শিগগির আয়, তুই কখন থেকে অপেক্ষা করছিস, আয়। ওই দেখো এসে গেছে, আসো বসো। হ্যাঁ ও বনুর বান্ধবী, ওরা দুজন বান্ধবী। বলে বনু, মানে ও একটু বড় হয়েছে। বনুর সাথে এবার দেখা হয়েছে। কি দেখছে রে? ওর হাতেরটা দেখছে, তুমিও দেখাও যে আছে, আমার হাতেও আছে। ওর হাতেরটা খুলেছে, ওটাই তাকিয়ে দেখছি যে কি খুললো। খেয়েছো খেয়েছো পকোড়া খেয়েছো? এগুলো রেডি, এগুলো রেডি না এগুলো ডেমো? বলছে কি খাওয়া দেখছে লোকের, লোকের খাওয়া দেখছে। রিটার্ন গিফট করবো। না না সব সে চেল লাগাইবি ওখানে তার চেয়ার সব ডিউটি করা ওখান থেকে যারা নেবে ওখান থেকে তুলে নেবে। গোপাল অফিসের স্টাফ আছে মনে হয়, কারণ ওরা ওই যে বলছে বেকটা ছোট কভার মনে ছিল না, কেকটা তো নিয়ে আয়। গোপাল এখন কেক কেটে ফেলো। হ্যাঁ লোক আর কি লাগবে, আমরা এলো কত লোক দেখি কি হবে, এখন কেক কেটে ফেলো, এবার ভিড় হয়ে যাবে। পিসি আসেনি, বড় পিসি আসো, পিসি আসতে। পিসি তো ফোন করলেই চলে আসবে, আগে লোক কার ওয়েট করে। মাসি এটা ভিডিও হচ্ছে। মা টাকা এইদিকে এইদিকে বলে হ্যালো। ও এখন খেতে মুশকিল আছে। হ্যাঁ হ্যাঁ আসুক না, তোমরা এসছো। বাবা বৌদি কি নিয়ে এসছো? না বলে সারপ্রাইজ, চিনতে পেরেছো? চিনতে পেরেছো? আমি ঠিকঠাক মতন ঠিকানা পাঠাইনি তাই। ভিডিও হচ্ছে, এটা ভিডিও হচ্ছে। আচ্ছা এর পরের ব্যাচে কি এরপরে কেক কাটার পরে বসাবো? না না বসিয়ে দাও, কেক কাটার জন্য অপেক্ষা করাবে কেন, বসিয়ে দাও। কেক এখান থেকে দিয়ে দেবো। আর লাগবে না, আর লাগবে না, শর্টে নি। না লিটিল গোল্ডের জি হয়নি, এল হয়েছে, এই ভি হয়েছে। আমাকে একটু ব্লগে দেখাস, এটা লিটিল গোল্ডের নামে ভি। তোমাদেরকে দেখেছিলাম না অ্যালফাবেট না 1 নেব, তো এইটা নিয়েছে। কে কে আছে? একটা আছে, তুবড়ি আনার জন্য দাঁড়িয়ে আছি। তুবড়ি কি আনতে গেছে? এই ছোটি তুবড়ি আনতে কে গেছে ওপরে? হ্যাঁ হ্যাঁ না টেবিলের সাথে ফিক্সড। জ্বালাও ওটা, জ্বালাও মা। ওটা এটা ফু দাও তো, একটা ফু দাও তো। আচ্ছা সাবধান। দেখে হাততালি দাও, দেখে হাততালি। ও পাক হয়ে গেছে। তুমি শিখবে?
ভালো বাজাচ্ছে মুখে বলো। বাহ মাসি কেক নাও, মাসি কেক নাও, কেক কেটেছি একবার, কেক নিয়ে নাও। ঝুনু কাকি কেক নাও, তোমার রিটার্ন গিফট ইয়ের হাতে দিয়ে দিয়েছি, মিনিমাম মেয়ের হাতে দিয়েছি। কেক নাও, কেক নাও, এক পিস করে কেক নাও। এই কেক নাও, আসো। এই অনি, অনি সবাইকে বলে কেক নিয়ে যেতে বলো না। এই সঙ্গীতা সবাই আসো। নাও না, তুলে না, তুলে না। মানে আমাদের ফোনে কেক খেয়ে নিয়েছে, মানে কেককে আমরা কি খাবো, আমাদের ফোনকে কেক খেয়ে নিয়েছে। তো তাড়াতাড়ি করে এই যে এসছি, একটা আইফোন চার্জে দিয়েছি, চার্জ শেষ হয়ে গেছে। আর একটাকে কেক মুক্ত করার জন্য এই যে অভিযান চলছে। লিটল গোলকে রেখে এসেছি, 9:30 বাজে, আর 30 মিনিট পরে ওকে নিয়ে আসবো, এনে খিচুড়ি টিচুড়ি খাবো, খাইয়ে আমরা গিয়ে প্রসাদ পেয়ে, যেহেতু প্রসাদ না নিরামিষ। আর লোকও তো আমাদের বিশাল কোনো কিছু ছিল না, 120-30 জন, এবার সেখানে খুব বেশি হলো 40 জন হবে, তার বেশি না। তো চলো নিচে চলো, এখন তো আর ভালো লাগছে না এখানে, নিচে চলো, নিচে কি করছে চলো। আর রিটার্ন গিয়ে এই কটা বেঁচে আছে, মোটামুটি সবাইকে দেওয়া হয়ে গেছে, এই কটা রয়েছে। চলো শ্রেয়া, ভিডিওটা চালু করে দে। দিয়েছিস? একটা উমা নাম, লিপসে লিপসে, এদিকে তাকাও। আচ্ছা হয়ে গেছে। আর কি করে বলবো কথাটা, আমার তো মেয়ের জন্মদিন, মানে দোলা বলছে যে প্রিয়াঙ্কার মেয়ের জন্মদিন, তাই ফোন করলাম। ওরা আবার ভাবছে, ভয় পাচ্ছে যে তোমার তো এখন তো ভালো সময় না, ও বলেছে কথা। বলছে হ্যাঁ ভালো না বৌদি, এই তো এরপর আবার ট্রিটমেন্টে যাবে, টাকা পয়সা যাবো তো, এরপর আবার আর ফটো তোলা হবে না। এবার ফটো হবে। আমি কিছু বেশ কথা, কাকু খেতেই পাচ্ছে না, কেউ খেতেই পাচ্ছে না, রান্না খারাপ হয়ে যায় কে জানে। নিরামিষ রান্না কারো নামছেই না, দেখি সব বসে আছে খাবার দাবার নিয়ে। বাবা কখন পনির সাথে একটা বলবো, মামনি পনির সাথে বলবো একটা। এত বাজে হয়েছে রান্না, আমি কচি রেখে দিয়েছি খান না। ও আচ্ছা আচ্ছা, আলু বিরিয়ানিতে আলু টালু পনির টনির যা লাগবে বল, দিয়ে দেয়, ফটো তুলে দেয়। আসেনি, যা যা ওর দোকানেই তো দেয়। এবার যাই না কি নিয়ে হয়েছে জানি না। এই না বাটিতে দাও। মামনি খেয়েছো সব ঠিক মতন? এখানে আছে, এই ঠিক মতন খেও। বাপিদা কি একটা পনির সাথে খেয়েছে? আমিও একটা কাচি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, পনির সাথে দেবো কেন? ভালো হয়নি রান্না? বৌদি আজকে কি মাংস টাংস খাইয়েছে বলে পেট ভরা। আমি খেয়ে যাচ্ছি, কি করবো। তারপর খাও, নাহলে কাউন্টার তুলে দেবে, ওদের টাইম হয়ে গেছে 10টা। আচ্ছা ও বাপিদা, হ্যাঁ হ্যাঁ আরে দাও 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 না, আরে দাও, খাও না। পনির সাথে ভেজেছি এত লোকের জন্য। তুমি সত্যি কথা বল, মন থেকে বলো, ভালো
ভালো আছে? নিরামিষ রান্না এখন কি বলবো, আমরা সবাই মাংসাশী। ঠিক আছে, থ্যাংক ইউ। খাও, যা লাগবে আমায় ডাক দিবে, আমি পেছনেই দাঁড়িয়ে আছি। এই চন্দনা দি, পনির সাথে খাবি? নিয়ে আসবার দিয়েছে তো, চাইলে দিচ্ছে তো, না দিলে আমাকে বলবি। যা যা খাবি খেয়ে নে, তারপর পরে কি যা যা। এদেরকে পনির সাথেটাতে কিছু দেয়নি? কাকু একা কেন? ঝুনু কাকি বসেনি কেন? পনির সাথে খাবা? একটা কাটি তো, দাঁড়াও। যারা খেতে বসেছে তাদের মুখ নিয়ে এটা ভিডিও হচ্ছে, ওটাই ফটো হচ্ছে, ওইদিকে দেখো। চলে যায় না, মামার আছে কি জানি না। হ্যাঁ আসেনি ওরা। হ্যাঁ ও জামা না না জামা কাপড় ওই যে বাড়িতে গিয়ে দিইনি। হ্যাঁ কি হলো, যার যার গুণনের ভাষা তার তার কাছে। আমার খুশি, আমি তো খুশি আছি। পার্সেলের বাটি কি শেষ? আর ওই যে ফ্রাই গুলো কিসে দিচ্ছ? ফ্রাই গুলো একটা জিপলক ব্যাগ পাওনি? ঝিনুক টিনুক গুলো কোথায় গেল রে? তা তো কিছু পাই না। খাইয়ে গেছিলেন? ও নিচে রেখেছিস? আচ্ছা আচ্ছা। ও না, ওটা এখন খাবো, আমার শুধু ঝিনুকটাই দরকার। ঝিনুকটা পেলেই আমার হয়ে যাবে। এই বসে দরজা আটকে দাও, নাহলে ও বারবার ওই ঘরে মানে ডাইনিং এ চলে যাও। পিয়া আর শিবানীদি মিলে কতগুলো আবার এই ঘরে খাটের পাশে রেখেছে। তারপরে সব রাখিনি। ও রাখিস নি? আর সব ওখানে রেখেছি। ঠিক আছে, ভালো আছে। আমার কালকে যে দুখানা প্রমোশনের ভিডিও কবে যে আমি করবো আমি জানি না। কালকে তো একটা করতেই হবে। এখন যদি ভিডিও এডিটিং করতে বসি আমি ফিনিশ ফ্ল্যাট। এখন কোনোভাবে আমার পক্ষে সম্ভব নয়। তাতে আমার কি হলো হলো, নাহলে নলে তোমরা একদিন অপেক্ষা করবে, তাতেও হবে। কিন্তু আমার বডি আর এক মুহূর্ত অপেক্ষা করতে চাইছে না। হোপফুলি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে এখনো আমার এনার্জি আছে, আমি ব্লগটা শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, ঠিক দুপুর 2টার সময় কালকে আরো ফাটাফাটি আরো মজাদার ব্লগ নিয়ে।